আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বাসায় গেস্ট আসবে বলে বাজার করতে গিয়েছিলাম, কত কি আয়োজন করছিলাম, ঘর বাড়ি পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করা কি শেষ হয়? পরের দিন সকালে আবার একটু মনে হচ্ছিল এখানে মনে হয় ময়লা আছে, এখানে মনে হয় ময়লা নাই। তো সব কিছু মিলে সকাল থেকে আবারও একটু ঘরদোর পরিষ্কার করে নিলাম। তারপরে সুন্দর করে একটু গোছগাছ লাস্ট মোমেন্টের মতো করে নিয়েছিলাম। গেস্ট যেহেতু রাতে আসবে এই জন্য কিন্তু খুবই আরামে আমরা ঘর পরিষ্কার করতেও পেরেছি এবং সব কাজকর্ম খুবই আরামেই শেষ করতে পেরেছি। শেষের দিকে যেয়ে কিন্তু তারপরেও একটু চটজলদি লেগে গেছিলো, তারপরেও জাস্ট টাইমে শেষ করতে পেরেছি, যেটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই যে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাঘরে আমি ঢুকে যাব। আর এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। টুকটুক করে আমি সকাল থেকে সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা সবার তৈরি করে দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছিলাম একটু একটু করে। কারণ যদি একটু একটু করে না করে তাহলে কিন্তু হয় না। যেহেতু বাসায় স্পেশাল গেস্ট আসবে, খুবই আপনজনরা, খুব একটা আসে না, অনেক দিন পর পর আসায়। তো সেক্ষেত্রে একটু তাদের জন্য তো ভালো বাসায় একটু দিতেই হবে। তো তাদের জন্যই একটু রান্না বান্না তো করাই লাগবে, এটাই স্বাভাবিক। যদিও বা অতটা সুন্দর রান্না করতে পারি না, চেষ্টা করছি, নতুন রাঁধুনি আমি। তো এই যে একটু একটু করে রান্না করছি। এইদিকে রান্না করছি আলু ভাজি, আর পাবদা মাছ আছে, আরও অনেক রান্নায় বাকি আছে এখনও। ছোটোখাটো মানুষ আমি, একটু একটু করতে করতেও অনেক সময় লেগে যায়। তারপরেও যেহেতু বাবু আছে, আর এই সবজিটা আমার এত ভালো লাগে। এর আগের এক ভিডিওতেও আমি একটা সবজি দেখিয়েছিলাম, ওই সবজিটাও অনেক বেশি মজার ছিল, এই সবজিটাও অনেক বেশি মজার ছিল। এই সবজি হলে আমার মনে হয় যেন রুটি আর ভাতের সাথে খুবই মজার লাগে। এটা চাইনিজের সাথেও অনেক বেশি মজার লাগে। তো এই যে আমাদের এই দুই বাবু বসে থেকে গেম খেলছে, আর গেস্ট আসার আগে সব কিছু রেডি করে নিয়েছিলাম। সবাই ফ্যামিলির বসে একটু গল্প করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। আর আমি একটু ঘর টরগুলো চেক করে নিচ্ছিলাম গেস্ট আসার আগে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই চাদরটা আমাকে আমার এক বড় খালা গিফট করেছে। চাদরটা সত্যি অনেক সুন্দর হয়েছে। দেন আব্বাদের ঘরে যাই। আব্বাদের ঘরে যেয়ে একটু সব কিছু চেক করে নিচ্ছিলাম। চেক করতে যেয়ে দেখি সোহানাও সুন্দর মতো সাজুগুজু করছিল। আর এইটা আমার হাতের কাজ। আমি কিন্তু এত সুন্দর এক্সপার্টলি কাজ করতে পারি না, সেলাইয়ের কাজ আমি তেমন জানি না। আম্মা অনেক সুন্দর সুন্দর সেলাই জানে, যদিও বা আমাকে শেখাতে চায়, কিন্তু আমাদের এই যুগের মেয়েদের আর এত বেশি এনার্জি কোথায় বলুন। আর এই যে আমাদের সুইট মেয়েটি সুন্দর করেও সাজুগুজু করে নিচ্ছিল, একটু সাজলেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তারপরে এই যে এরা দুইজন বসে থেকে ফ্রুটস কাটতে শুরু করে দিয়েছিল গেস্ট আসার আগে। আর আমি হালিম বানিয়েছিলাম, হালিমও করেছিলাম, আবার ফালুদা করেছিলাম। তো ফালুদা জন্য আইসক্রিমটা আমি বের করতে ভুলে গেছিলাম। তো এই জন্য আমি আইসক্রিমগুলো বের করে ভাতের হাঁড়ির ওপরে রেখে দিয়েছিলাম, যেন আইসক্রিমগুলো একটু হালকা গলে, তাহলে আইসক্রিমগুলো আমার তুলতে সুবিধা হবে। দেন তারপরে এই যে গেস্ট আসার আগ মুহূর্তে আমি টেবিলটা সুন্দর করে একটু সাজিয়ে দিলাম নাস্তা দিয়ে। আমি আমার যতটুকু পেরেছি সেই সব কিছুটুকু দিয়ে আমি নাস্তা করেছিলাম। আর এই হটপটে ছিল হালিম। হালিমটা একটু হটপটে না রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হালিম কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না, মজার লাগে না। এই জন্য হটপটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার মিষ্টি মেয়েটি খুবই কিউট, আর ওর
কিউটনেস সবচেয়ে হচ্ছে তার কথাতে, এত সুন্দর করে কথা বলে, মাশাআল্লাহ। ওর কথা আমার শুনতে মন যায়। যখনই ওদের বাসায় যাই ওর আদো আদো গল্প শুনতে এত ভালো লাগে। ইভেন সব ছোট বাচ্চাদের যে আদো আদো কথা, আমার এটা খুবই ভালো লাগে। বারবার তাদেরকে জিজ্ঞেস করি। আমার বাচ্চাকে তো আমি এখনও যে নিজে মা হয়ে আমার বাচ্চাকে এত বেশি জ্বালাই বিরক্ত করি, মানে আমার খুবই ভালো লাগে সবসময় এদের সে কথা বলা, সুন্দর সুন্দর নতুনত্ব কথা কোথায় থেকে আবিষ্কার হয় জানি না। তো তাসরিকা বেবির সাথেও গল্প করছিলাম, তারপরে সবাই সবার মতো টাইম স্পেন্ড করছিল, গল্প করছিল। দেন সবাই নাস্তার পরে রাতের খাবার দাবার করছিল। আর এই যে আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি আমার তরফ থেকে আমি তাদেরকে আমার ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, না করতে পারলে সত্যিই দুঃখিত। আর তারপরে যে দুই বাবু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আর খাওয়া দাওয়ার শেষে সেই একদম একটি কমন কথা, বিদায় বেলা। তো সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।